শেয়ার বাজারে লগ্নির নামে ৩০০ কোটি টাকার প্রতারণার অভিযোগে আরামবাগে একযোগে ৯ জায়গায় হানা দিয়েছে ইডি। পোর্টফোলিও ম্যানেজমেন্ট সার্ভিসের নামে মূল টাকার ২৪% বছরের রিটার্ন দেওয়া হবে। টোপ দিয়ে বাজার থেকে প্রায় ৩০০ কোটি টাকা তোলে সংস্থাটি। প্রতারিতদের মধ্যে বহু প্রভাবশালী ব্যক্তিও রয়েছেন। শুধু পশ্চিমবঙ্গ নয়, মহারাষ্ট্র, বিহার, উড়িষ্যা থেকেও অন্তত ৬ থেকে ৭ হাজার ব্যক্তি প্রতারণার শিকার হয়েছেন। কিছুদিন আগে উড়িষ্যা পুলিশ সংস্থার কর্ণধার সঈদ জয়জুর রহমানকে গ্রেফতার করে। তিনি এখন উড়িষ্যা জেলে বন্দী রয়েছেন। আরামবাগের LFS ব্রোকিং সংস্থার কর্ণধার জয়জুর রহমানের একটি রিসর্ট সহ দিলীপ মাইতি, সাহিল শেখ, অলোক কুন্ডু এবং সৌরভ অধিকারীর বাড়িতে বৃহস্পতিবার সকালে পৌঁছে যায় ইডির অফিসাররা। প্রতারিতরা বিভিন্ন থানায় অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে ইডির এই হানা বলে খবর। এখানে থাকেন ওই জিআর মল কমিউনিটির মানে লাইসেন্স ছিল, লাইসেন্স ওর নামেই ছিল মল কমিউনিটি, আমরা যেটা জানি। আর সেই হিসাবে মানে ইডি পুলিশ নিয়ে এখানে হানা দিয়েছে এবং অনেক জায়গায় হানা দিয়েছে শুনছি।